اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। বিশ্বাস হয় তো? কেউ শুনবে না শুনবে কে? আল্লাহ। আপনি মনে মনে যদি আল্লাহর কাছে চান আল্লাহ শুনবে না? কথা বলেন। আপনি লুকিয়ে লুকিয়ে যদি পাপ করেন আল্লাহ দেখবে না? আপনি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে রাতের বেলা পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সে আল্লাহরে ভয় পাওয়ার দরকার আছে না নাই? জন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, ঠিক কি না? এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যুবকদের এই তাকওয়ার বড় অভাব, বড় অভাব। এখন আমাদের সমাজে পর্নোগ্রাফির সমস্যা আছে না নাই? আমাদের মোবাইল ফোনগুলোর ভিতরে ফেসবুক যারা ইউজ করে, ইউটিউব যারা ইউজ করে, তাদের জন্য মরণ ব্যাধি, এই মহামারী সংক্রামক হচ্ছে পর্নোগ্রাফি। প্রত্যেকের মোবাইলের ভেতরে এগুলো দেখার সুযোগ আছে না নাই? লুকিয়ে লুকিয়ে যদি আমরা দেখি, কেউ দেখলো না, কেউ টের পেল না, টের পেল কে? এটার নাম হচ্ছে তাকওয়া। এজন্য যুবক ভাইয়েরা, চরিত্রকে হেফাজত করতে হবে। মোবাইলের ওয়েলকামিং নোটে লিখে রাখতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমায় দেখছেন, আমি কি করছি তার সবকিছু আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। আমরা পুলিশরে যদ্দুর ভয় পাই, আল্লাহরে অদ্দুর ভয় পাই না। রাস্তার হিজড়াগুলারে যদ্দুর ভয় পাই, অদ্দুর আল্লাহরে ভয় পাই না, ঠিক কি না? হিজড়া দেখলে ভয় পান না আপনারা? ভয়ে টাকা বের করে দিয়ে দেয়, এতটুকু ভয়টাও আল্লাহরে পাই না। দরজা বন্ধ করে ঠিকই আমরা পাপ করি। এজন্য যুবকরা, এই যে মাহফিলে তোমরা আসো, তোমাদের বাদ ভাঙা উচ্ছ্বাস, আমরা কথা বলতে আসলে তোমাদের ঢল নামে, তোমাদের এই ডিসিশনে আসতে হবে যে আমরা আমাদের এই চোখ দুটারে হেফাজত করব। পাপ কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না, ঠিক কি না? এই চোখের পাপের মধ্য দিয়ে আমাদের ব্রেইন নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত, চোখকে হেফাজত করো। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে, সে মজা নিতে চাবে। এটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো, ইটস ওকে, ইটস ফাইন, বাট দ্বিতীয়বার আবার মজা নেওয়ার জন্য তাকানো যাবে? এই নজরটা বড্ড ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের তীর মাখানো, বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, ঠিক কিনা? শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো, ঠিক কিনা? শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া আলাইহিমাস সালামকে বেহেশতের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না? কথা বলেন। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে। তো আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোঁকা দিয়েছে, দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোঁকা দেয়। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে, অশ্লীলতা শিখাতে, পর্নোগ্রাফি দেখাতে। এজন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেই। যুবক ভাইয়েরা, এই শক্ত সিদ্ধান্ত কি আজকের মাহফিল থেকে নেওয়া যাবে? বিশ্বনবী ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে নসিহত করেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজরের পরে আরেক নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে, চোখ নামাও, ঈমানের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান কাকে বলে এটা তুমি ফিল করবে।
চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। আলী চোখ নামাও, আবার তাকিও না। প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে? আবার নতুন করে তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে আবার কৌশল করে, বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। আছে না নাই? কৌশল করতে যেও না, আল্লাহ সব কৌশলের বড় কৌশলী, ঠিক কিনা? ওনার ধরা বড্ড করা। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর পাকড়াও, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস। তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না, ধরে 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 না, ধরলে আল্লাহ। নমরুদ রে ধরে না, ফেরাউন রে ধরে না, আবু জাহেল রে ধরে না, কারুন রে ধরে না, এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না। কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা তোমরা, তোমাদের অনেক ফাজিলাত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। এই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কিনা? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার, আজকে মসজিদেও ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন, আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শিরকে আসগার কি? বিষ্ণু বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড্ড ভয়ঙ্কর। লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি, এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব। আমরাও থাকি বিপদে, আমাদের নানা ক্রাইটেরিয়া দেয়। অনেক জায়গায় বলে, হুজুর হিকমতের সাথে ওয়াজ করেন। কি বলে? হিকমত শিখায় করে, আছে না নাই? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাহফিল। কি করতে হবে? আচ্ছা গেল। অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? আচ্ছা গেল। এরপর অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কোথাও হিকমত অবলম্বন করি, ইখলাস নাই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা রযুকনা ইখলাসা, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দাও। ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, নবম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন তো বইটার নাম কি? এই বইটার ভেতরে কোনো ভুল আছে? কেউ প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে? কারণ এই বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল, শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক, দ্য মোস্ট রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে? আল্লাহ। এই বইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বইটা সবকিছুর সলিউশন করে দেয়। এ সলিউশন মেথোডোলজি, এ প্রবলেম সলভিং মেথোডোলজি। কখনো এই বইটা সমস্যা তৈরি করে না, করে কি? বরং কি করে?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না মোবাইলে? এটিএন বাংলার পর্দায়? চোখ কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? Go back, sit down and have a look to the Quran and research on it, ponder on the verses of the Quran. কোরআনের আয়াতগুলো পড়ো, গবেষণা করো। আমরা এই গবেষণা করি না। আমাদের উচিত কোরআনে আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া, তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন, এখানে আল্লাহর নাম, ওইখানে আল্লাহর নাম। এগুলা না খুঁজা গোশতের ভিতরে আল্লাহর নাম এগুলা খুঁজে, আলুর ভিতরে আল্লাহর নাম, কলার ভিতরে মুহাম্মদ লেখা, ডাকাত এগুলা, ঠিক কি না? গবেষণা নাই, রিসার্চ নাই, কলা পাতার ভিতরে মুহাম্মদ লেখা এগুলা খুঁজে বেড়ায়। কিন্তু এই 30 পারা কোরআন যে আল্লাহ কি দিলেন, কি নিয়ামত! মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সবকিছু কোরআনে দিয়েছে কে? আল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে, আপনি মানুষের মতো মানুষ হবেন, ঠিক কি না? কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো। কি বলেছে? ইকরা। ইকরা মানে পড়ো। কোরআন বলতে চায় আমরা যেন সব সময় পড়ি। আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়ুন, অসুস্থ আছেন পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে পড়েন, শীতকালে পড়েন, গ্রীষ্মকালে পড়েন, মারা যাইতেছেন তখনও পড়েন। পড়বেন লা ইলাহা। দেখছেন মরার সময় পড়া লাগে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তার মানে না পড়ে কোনো উপায় নাই, পড়তে হবে প্রতিদিন। কোরআনের আবৃত্তি করতে হবে, এই কিতাবটা আবৃত্তি করা জানতে হবে, এবং মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে। রাজি আছেন তো সবাই? আর কত বলবো, সব জায়গায় আমি বলি ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। তোমার নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে। আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না, এর কারণ আমরা বুঝি না। মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয়, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, তাই না? কারণ সবাই বুঝে। আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবলীল দরাজ কণ্ঠে উনি তেলাওয়াত করে, উনার মধ্যে একটা এনার্জি চলে আসে, মুসল্লিরাও এনার্জি পায়, ঠিক কি না? আর আমাদের কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল? আমাদের তারাবির সময় কি বলেন? আমরা বুঝবো কেমনে? ইমাম সাহেব তো বুঝে না, যিনি হাফেজ সাহেব উনি হয়তো বুঝতেছে না, এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না। আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল, গর 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 করে। রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি লানত চাই? আমরা কোরআন থেকে রহমত চাই, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved last messenger, I've revealed this holy book unto you in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে? কোনো কুসংস্কার থাকতে পারে? আমাদের দেশে কুসংস্কার আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে। আমাদের দেশে বলে যে জট কলা খাওয়া যাবে না, জট কলা খেলে নাকি 2 বাচ্চা হয়। কথা বলেন। ভুয়া কথা। জট কলার কারণে 2 বাচ্চা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাহলে ডিম পায়, এটাও ভুয়া কথা। আমি সব সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছেন। তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে। এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না,
কেন? বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়, রোগে বরকত হয়ে যায়। কত বড় ডাকাত! আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। পারা যাবে না? আবার আমাদের দেশে বলে আল্লাহু শাফি আল্লাহু মুআফি, এটার আবার ঘুরায় কয় আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মুআফি। সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি। আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা পড়ার জন্য বিশ্বনবী নির্দেশ দেয়নি, তবে অর্থটা খুব ভালো। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে শিফা দেয়, এই ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়া সুন্নাহ এজন্য খাচ্ছি, কিন্তু মূলত শিফা দেয় কে? আমাকে মুআফাত দেয় কে? এই যে সমাজে প্রচলিত কুসংস্কারগুলো, এগুলোকে ঝাড়ুপেটা করবে কোরআন। এজন্য কোরআনকে হৃদয়ে বসাতে হবে। রাজি আছি তো? সবাই রাজি? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন? কালকে থেকে করবেন না? কে কে দেখি? ঠিক আছে, আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি। আজকে এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা কোরআনের সবচেয়ে দামি সূরা। কোন সূরা বলেন তো? এটা সূরা ইখলাস একজন বলেছে, আরেকটা বলেন সূরা ফাতিহা, আর কি আছে বলেন? সূরা ইয়াসিন, আর কি আছে বলেন? সূরা ফালাক, আর সূরা বাকারা, মাশাআল্লাহ, সূরা আর রহমান, আর সূরা আসর, মাশাআল্লাহ, সূরা জিলজাল। ঠিক আছে, অনেকগুলো চলে আসলো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আমরা একমত হতে পারলাম না, ঠিক কি না? আমরা আসলে একমত হতে খুব একটা পারি না, তাই না? নানা জনের নানা মত। এজন্য আমাদের প্রিয় ভাই লাকসামের রফিকুল্লাহ আফসারি ভাইরা চিনেন তো? খুব মজা দিয়ে কথা বলতে পারে, স্ল্যাং ইউজ করে আর কি, খুব আঞ্চলিক ভাষায়। এই আঞ্চলিকতার একটা সৌন্দর্য আছে, আঞ্চলিকতা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছা যায়। এই নোয়াখালী ফেনীতে এসে যদি আঞ্চলিক ভাষায় আমি কিছু কথা বলতে পারতাম, বুঝতেন ভালো, ঠিক কিনা? ফেনীরে আপনারা হেনি বলেন না তো? হ্যাঁ, আর বাড়ি হেনি, আরাসাই রেনি রেনি। তো আফসারি ভাই একটা বই লিখেছে, নানা আলেম নানা পথে আমি যাব, নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে। তো আমাদের মধ্যে ইখতিলাফ নানা কারণে হয়েই থাকে। আমি একটা টিপস দেই, ক্লু দেই, এখন বলতে পারবেন যে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা। বলেন তো কোন সূরা ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, তাই নাকি? শিওর? কত পার্সেন্ট? 100% শিওর? আচ্ছা, আমরা যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ি, নামাজ হবে না। কিন্তু আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব, উনি যদি পড়ে তাইলে তো হবেই, হবে না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, বুঝে শুনে করেন, কিন্তু উনি যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, নামাজ কবুল হবে? তো যেই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরার চেয়ে দামি সূরা আছে? বিশ্বনবী এটাকে বলেছেন আযমুস সুওয়ার ফিল কুরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান মিনাল কুরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয়নি। 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত করতে করতে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সূরাটা পড়বে, চিল্লায় বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব, কিতাবের মা। এই কোরআনের একটা মা দরকার আছে না নাই? আমাদেরও মা আছে না নাই? আমাদের যেমনি মা আছে, এই কোরআনেরও একটা মা আছে। বিশ্বনবী বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মনে রাখবেন, এগুলো কিন্তু তাফসীর শুরু হয়েছে, আর তাফসীর আমি করি ক্লাসের মতো করে, যাতে করে কিছু শেখা যায়, কিছু নিয়ে যাওয়া যায়, কিছু বোধগম্য হয়। এই সূরাটার একটা নাম সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, অন্য সূরা খণ্ড খণ্ড করে পড়া যায়। যেমন ধরেন, আমি সূরাতু আর রহমানের 10 আয়াত পড়লাম প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো 10 আয়াত পড়লাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ তার প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়লো,
দ্বিতীয় রাকাতে যে সূরা ফাতিহার বাকি অর্ধেক নামাজ হবে? কারণ এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়ার স্পর্ধা কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই পড়তে হবে। আবার এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, এই সূরায় আছে না নাই? আমরা এই সূরাতে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে মধ্যম পথ দেখাও, তুমি আমাদেরকে আসল পথ দেখাও। এটা হচ্ছে দোয়া। আপনি কোন দোয়া না পারলেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলে করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন। কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে। এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না, তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরান হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পড়েও, তেলাওয়াতের পড়েও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে, তাহলে তারা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর পড়লাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা, এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুস সালাত। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কোন? আরেকটা না, এটাই পড়েন। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্বই দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুম? আমি বলে সূরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কয় ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেমে। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে চায় না, কয় হুজুর এটা পারি, আরেকটা কম। না, আর কোনো সূরা আপনার পড়ার দরকার নাই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ঈমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায়। পার্থক্য ঈমানে। ঈমানটা হতে হবে ঈমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না?
তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? নামধারী মুমিন হলে চলবে না। আপনি যদি পাক্কা ইমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে? কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায়রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগের যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় উনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কি না? তো হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে।
স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে? নিজেই নিজের রুকিয়া করবেন, অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন, প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে, তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করতেন, আর বিশ্বনবীর সুস্থ করে দিত কে? আল্লাহ। পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলোর জন্য করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা বাক্য, যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় সপ্তবাক্য সব সময় পড়তে হয়, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বললেন, এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই কার কার হাত তোলেন? এক দুজন হাত তুলছে ভুলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদের মুখস্থ। আলহামদুলিল্লাহ কবেন না? অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না? কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীকে তোষামত করতে হয়, তেল মাখতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতেও। এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক কিনা? এরকম মিছিল শুরু করি, আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলার ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম। আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন, আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম। প্রথম 3 আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম। শেষের 3 আয়াতে কি কি আমার কাছে চাইবা
কেমন করে চাইবা, কোন বাক্যে চাইবা, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে স্মারকলিপি তৈরি করবেন, সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভেতরে আছে না নাই? আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি দুই ভাগ করেছি। তোমরা যখন সূরা ফাতিহা পড়ো, প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই। আমরা এত দ্রুত নামাজ পড়ি, নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই, ঠিক কি না? বিশ্বনবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন, যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন, সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয়, বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন। আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন, সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয়, বিশ্বনবী মনে হয় ভুলে গেছে। বিশ্বনবী আর উঠে না। সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া, আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন গোটা বিশ্বের রব, ঠিক কি না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। উনি প্রশংসার মালিক, কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন, কি পাও নাই? সে বলবে, আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনে রে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? ঠাসা সিলেক্টেড ডায়েট, ভেরি লিমিটেড ডায়েট। ডাক্তার বলে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। অনলি ভেজিটেবল আইটেম, অনলি গ্রিন ভেজিটেবল, এগুলো খাবেন, ঠিক কিনা?
তার মানে 1000 কোটি টাকা আপনারে সুখ দিতে পারে না। খেয়াল রাখবেন, টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন? সুখ পাওয়া যায় কবিরহাটে? কোন দোকান নাই সুখ বেচে? হ্যাঁ, টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায়, কম্বল কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার ধরবি আমারই তো ঘুমে ধরে না, আপনারা ঘুম দেব কোত্থেকে? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? সবসময় প্রশংসা করব কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমারে রব, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তার নাম রব। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয়, চিল্লায় বলেন তার নাম কি? আমরা যখন দোয়া করি রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন রুকু দেই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার যখন সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন যেটা লাগে। মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে? নাকি কবিরাজ, না এমবিবিএস ডাক্তার, না আপনার আব্বা? এই যে 8 মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, আমাদেরকে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল? সুবহানাল্লাহ কইবেন না? আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে, আপনারা জানেন? দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয়, নাকি কবিরহাটে রেখে দেয়? কেটে দেয় না? কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয় ওয়া ওয়া, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে? আল্লাহরে কেমন যেন সে বলতে চায়, আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা, পানিও দিলা, অক্সিজেনও দিলা, আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর। আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন, পানির লাইন, অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে। এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে কাঁদিস না। 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম, ওই আল্লাহ আজও আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। ওদিকে ছিলাম এক ধরনের খাবার, আসতে না আসতে আরেক খাবার রেডি। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে? তিনি হলেন রব। দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না, ছিল নাকি? কথা কন। মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে? দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ কোন। বয়স যখন 2-3 বড় হতে লাগলাম তখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, পেয়ারা চাবাতে হবে, দাঁতের দরকার আছে না নাই? দাঁত দিয়ে দিল কে? নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে? কইছিলেন? আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে? অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন? যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে, হাত পাচার আগে, ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন সকল জগতের রব, নাকি শুধু পৃথিবীর রব? মঙ্গল গ্রহের রব আরেকজন,
সূর্যের রব আরেকজন, বৃহস্পতির রব আরেকজন, সব জগৎগুলোর রব কে? বিশ্বাস হয়? কত জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, মহাকাশের জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, অদৃশ্য জগৎ, এসব জগতের মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি সব জগতের রব। ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি হলেন দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার শেষ নাই। ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? মায়ের কোনো শেষ আছে? আল্লাহ দয়া না করলে আমরা বাঁচতে পারবো? পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে? আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে যা লাগবে চা, তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। ঠিক কিনা? আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে? ফুরাবে? তার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি আর রহমান, তিনি রহিম, তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন। কয়টা? 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না? স্বামী স্ত্রীর কি ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা, মায়ের জন্য ছেলের ভালোবাসা, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? এই মাসেই তো একটা ডেট আছে না? কত তারিখ? হ্যাঁ, সব মুখস্থ, একেবারে রেডি করে রাখছে। 14ই ফেব্রুয়ারি, একটা ভয়ঙ্কর দিন, একটা কালো দিন, একটা জঘন্য দিন, ঈমান নষ্ট হওয়ার দিন, নারীদের ইজ্জত হারা হওয়ার দিন। এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যুবক ভাইয়েরা, এগুলো আমরা পালন করতে পারি না। এই 14ই ফেব্রুয়ারিকে রুখে দিতে হবে। ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেয়া যাবে না। ইসলামী কালচারকে দেশে প্রমোট করতে হবে। ঠিক কিনা? যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে। যুবকরা যদি শক্ত হয়, কবিরহাটে 14 ফেব্রুয়ারি ঢুকতে পারবে? এই 14ই ফেব্রুয়ারিকে আমরা বাধা দিব। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখা। আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে। ঠিক কিনা? শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে? সব জায়গার এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আমলের তৌফিক দাও। 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের ভালোবাসা প্রতিদিন, আমাদের ভালোবাসা প্রতি ক্ষণ, আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে। যাদের মধ্যে দয়া নাই, মায়া নাই, ভালোবাসার ছিটে ফোঁটা নাই, তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখায়। আমরা ওই ভালোবাসা পছন্দ করি না। আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা, 365 দিন ভালোবাসা, সবার জন্য সবার ভালোবাসা। ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারিতে সাবধান, যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। আল্লাহ এই ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ বললেন ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম। আমাদের 1 টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয়,
ভালোবাসার গান হয়, ভালোবাসার মুভি হয়, ভালোবাসার নাটক হয়, যার মধ্যে যিনি ৯৯% ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা কম না বেশি? চিল্লায় বলেন, কম না বেশি? এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা। আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কশিন কালেও জান্নাতে যেতে পারবো? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়ে না আমিন? এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। বিচারের মালিক কে? সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে? দুনিয়াতে যে বিচারগুলো সঠিকভাবে হয় নাই, সেই বিচারগুলো সমাধা করবে কে? বিশ্বাস হয়? আশা আছে? ভরসা আছে? এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না নাই? আমাদের কাছে দোয়া চাই, হুজুর মাজলুম দোয়া করবেন। এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে। তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই, তারা জুলুমের শিকার ছিল, তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না, এরকম আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তি মতো জীবন যাপন করতে পারে নাই, নিজ এলাকায় ঘুমাতে পারে নাই। তাদের পক্ষে সেদিন বিচারের লড়াইয়ে লড়বে কে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলেন, কি খেলা? We are waiting for that day. We are waiting for the grand final. আমরা সেই গ্র্যান্ড ফিনালের অপেক্ষায়, ঠিক কি না? আল্লাহ বলেন সেই দিনটা হবে ভয়ঙ্কর। সূর্য নেমে আসবে মাথার কাছে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে, কেউ কাউরে চিনবে না। ওই ভয়ঙ্কর দিনের মালিক কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম, আল্লাহ ইয়াকা না'বুদ, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই। মানে আমরা তোমার দলের লোক, ঠিক কি না? আমরা কার দলের? আমাদের দলের নাম কি? আল্লাহর দল, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ ইয়াকা না'বুদ, ইবাদত করি আপনার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমরা যে আপনার ইবাদত করি, করলে কি লাভ? আল্লাহ বলে ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করলে তোমরা দুইটা জিনিস পাবা। চিল্লায় এখন কয়টা? ক্ষুধার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব, বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন? বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী
লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখেলাম, অনেকক্ষণ ধইরা তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরেও মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটা যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালিরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? অন্য মহিলার সাথে প্রেম বিনিময় করলে যদি গুনাহ হয়, নিজের বিবির সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন? এক লোক মাহফিলের মধ্যে অনেক শুনছে যে বিবিকে আগে সালাম দিতে হবে, বিবির বেশি বেশি প্রশংসা করতে হবে। তো ভাবলো আজীবন যৌতুকের লাগে বউরে কিলাইলাম, আজকে সালাম দিব আগে, যেহেতু ওয়াজে হুজুরে বলেছে, আর তার রান্নারও প্রশংসা করব। তো বাড়িতে যেই বিবিরে প্রথম সালাম, বিবি কয় কি রে আজকে সূর্য উঠছে কোন দিক দিয়া, আজীবন আমারে কিলায় যৌতুকের লাগে, আজকে সালাম দেয়, ঘটনা তো ভালো না। রাত 12টার দিকে আসছে, মাহফিল টাফিল শুনে দরজা খুলে দিছে, স্বামী কয় খাবার দাও, ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। তো স্বামী খাবার খায়, স্ত্রী খাবার বেড়ে বেড়ে প্লেটে দেয়, আর স্বামী মিটি মিটি হাসে। বেবি বলে রাত বাজে 1টা, মাহফিল শুনে আসছে ভালো কথা, খাইতেছো মিটমিট হাসো কেন? স্বামী বলে হাসতেছি তার কারণ আজকে তোমার গরুর গোশতের রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার গরুর গোশত জীবনে খাই নাই। রান্না মজা হয়েছে শুনে বউ তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়েই তোমার রাতের খাবার দিছি, ঘরে আর কিছু রান্না টান্না করি নাই।
ওই মহিলার হাতের গরুর গোশতের রান্না তোমার এত ভালো লাগছে, খাও, জন্মের খাওয়া খাও, আর রান্ধন না। এরকম না বুঝে যদি উল্টাপাল্টা প্রশংসা করেন তাহলে ভেজাল আছে না নাই? এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? বিশ্বনবী বিবিদের সাথে ভালো আচরণ করতেন, আগে আগে সালাম দিতেন, তাদের সুখ দুঃখের সাথী হয়ে যেতেন। তার মানে বিশ্বনবী খাদেমদের সাথে ভালো, বন্ধুদের সাথে ভালো। বিশ্বনবী ছিলেন তার বিবিদের সাথেও ভালো। আবার বিশ্বনবী ছোট বাচ্চাদের দেখলে আদর করতেন। এমন কোন ছোট বাচ্চা নাই যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলায় না। আল্লাহু আকবার। আমরা আতর ব্যবহার করি এই জায়গায়, বিশ্বনবী আতর ব্যবহার করতেন হাতের এই জায়গায়, আর ওই ব্যবহার করা আতর দিয়ে বিশ্বনবী মদিনার সব বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আর বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণে পুরো মদিনা শহরে আমোদ হয়ে যেত। দুই নাতি ছিল বিশ্বনবীর, হাসান আর হুসাইন, তাদেরকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন রাইহানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। বিশ্বনবী নিজে ঘোড়া সাজতেন, হাসান কাঁধের উপর দাঁড়াতো, হাসান নামলে আবার হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো। গোটা বিশ্বের সর্দার, সব নবীদের সর্দার, বিশ্বনবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানা জি আমি মানি না, আনা লা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্বনবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে, নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বললেন, কাইফা যালিক, কেমন করে এটা? হুসাইন বলল, নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলেন, আনা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন, আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলল, নানা জি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না।
হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে। নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না। ওই যে কয় নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমারে সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নানা, কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে, নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে। আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, ফেরেশতারা চিনে, পাখিরাও চিনে, ঠিক কি না? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আমার নানা সব নবীদের নবী, ঠিক কি না? আমার নানার নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নানা। এবার বলেন কে দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন, হোসেন তুমি ঠিকই বলেছো, আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম, তুমি জিতে গেলা। আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। দাসের সাথে কেমন আচরণ বিশ্বনবী, বন্ধুদের সাথে কেমন আচরণ, স্ত্রীদের সাথে কেমন আচরণ, ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ, সব অঙ্গনে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা আছে না নাই? বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। আপনি ব্রিটিশ মিউজিয়ামে মানে ইংল্যান্ডে যদি যান, ওখানকার একটা এন্ট্রেন্সে সাদা পাথরের, শ্বেত পাথরের ফলকে লেখা বিশ্বনবীর ব্যাপার একটা কমেন্ট যে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না?
এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই রাসূলের সাথে কারো কোনো তুলনা নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল, কথাটা ঠিক, কিন্তু বিশ্ব নবীর চাইতে বেশি চমৎকার নাকি? আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল। অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল, কথাটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না। অনেকে বলে মুসা নবী অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি? বিশ্ব নবী বলতেন আমার এক হাতের ভেতরে জান্নাতে 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে বিশ্ব নবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে 3টা আছাড় মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য দেহের সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? ওই নবীর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছে মুসলমান? আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, বিশ্বনবীর শাফাত নসিব করো, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। এজন্য বিশ্বনবী হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে? বিশ্বনবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়। কি খায়? কথা কন। আমার ছেলে মিষ্টি খায় বেশি, এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আমার সামর্থ্য নাই, আমি কি করব? বিশ্বনবী বললেন যাও এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা। তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম, এক সপ্তাহ পরে নিয়ে আসবা। এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলেরে বলল বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে জি নবী, মিষ্টি আমার পছন্দ। ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না? আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না, ওইখানে কটকুটি জিলাপি এগুলো আছে না, দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওই দিকে যাবে, মাহফিলে আসুক আর না আসুক। বিশ্বনবী বাচ্চাটারে বললেন ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী আমি মিষ্টি বেশি খাই। শুনতেছেন? মাইক ম্যানের কথা কইছি, সবাই ওদিকে তাকায়। বাস পড়ছে একটা, সবাই ওদিকে তাকায়। পিছন থেকে ডাক দিলে সবাই এমনি তাকাবে। বাংলাদেশিরা খুবই সহজ সরল মানসিকতার আমরা। এজন্য বিষ্ণু বলেছেন আহলুল জান্নাতি বালহা, বেশি সহজ সরল বোকা মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ব্যাপারে বোকা, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক। ঠিক কি না? শুনতেছেন না? ঝিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না তো? রাত অনেক হয়েছে না? কয় না। রাত বাজে 10:30, কয় না। ওয়াজ অল্প শুনবে, আমল করবেন বেশি, কবুল করবে কে? বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী বেশি খাই, কারণ মিষ্টি আমার ভালো লাগে, মিষ্টি আমি পছন্দ করি। বিশ্বনবী ছেলেটারে বললেন ও বাবা, তোমার বাবার এত টাকা নাই যে তোমারে প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে, আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও। ছেলে বলল ঠিক আছে নবী, কমায় দিব। ছেলের বাবা বলে নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন, গত সপ্তাহে বললেন যেন আজকে আসি, আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন কেমন করে বলি, কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি। গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি, তারপরে তোমার ছেলের নসিহত করেছি। সুবহানাল্লাহ। মায়েশা একবার বিশ্বনবীর সাথে যুদ্ধের কাফেলা থেকে ফিরছেন, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল। বিশ্বনবীরে বললেন আমার সোনার হার পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, আমার বিবি আয়েশার হার খোঁজো। সব সাহাবারা হার খুঁজতে শুরু করলো। হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় একেবারে যায়, নামাজের সময় যেন যায়। সবাই বলে হায় হায় আবু বকর, তোমার মেয়ের কারণে আজকে সবার নামাজ কাজা হবে।
তোমার মেয়ের কারণে বিশ্বনবীর নামাজ কাজা হবে, সাহাবীদের নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে নিজের মেয়ে আয়েশারে ধমকাতে লাগলো, ও আয়েশা কি করলি? আল্লাহ কোরআনের আয়াত নাজির করে বললেন, ও আবু বকর, আয়েশারে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে যে কয়টা নারীকে আল্লাহ আমি পছন্দ করি তার মধ্যে একজন হলো আয়েশা। আল্লাহু আকবার। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। যাও আয়েশার সম্মানে আজকে থেকে আমি আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলাম। যদি ওযুর পানি না পাও, বালুর মধ্যে এরকম মাসহ করে দুই হাতে মাখবেন, আরেকটা বাড়ি দিয়ে চেহারার মধ্যে মাখবেন, তায়াম্মুম হয়ে গেল। নামাজ পড়লে কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। রব্বুল আলামিন গোটা বিশ্বটারে আমার জন্য মসজিদ বানিয়েছেন, গোটা বিশ্বটারে রব্বুল আলামিন আমার জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন। 3 নম্বরে বিশ্বনবী বললেন, উহিল্লাত লিয়াল গানাইম। যুদ্ধের পরে যে গনিমতের মাল পাওয়া যায় সব নবীদের জন্য এটা খাওয়া ছিল হারাম, আর আমাদের জন্য এটাকে হালাল করেছে কে? 4 নম্বরে বিশ্বনবী বললেন, উতিতু শাফাআহ। কিয়ামতের দিন কোন নবীও শাফাত করতে পারবে না একমাত্র আমি নবী মুহাম্মদ ছাড়া। ঠিক কি না? সব শেষে বিশ্বনবী বললেন, ওয়া কানা আন-নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসা। দুনিয়ার সব নবীকে রব্বুল আলামিন নির্ধারিত জাতির কাছে, গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন, আর আমাকে রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য বিশ্ব নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন। ঘুম আসছে? শীতে ধরছে? কষ্ট হচ্ছে? তাহলে গলা ফাটিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন মুহাম্মদ আমার রাসূল। এরপরে বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের সাথে যারা থাকে তারা নিজেদের ব্যাপারে পুষ্পকোমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। মুহাম্মাদের সাথে কারা থাকে? সাহাবারা। কারা? সবাই বলেন কারা? আরো জোরে বলেন কারা? বিশ্ব নবীর সাথে সাহাবারা থাকে। প্রথমে আল্লাহ নবীর বর্ণনা দিলেন, এরপরে আল্লাহ সাহাবাদের বর্ণনা দিলেন। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা থাকে, আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবারা কাফেরদের ব্যাপারে কড়া, রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা কোমল, মুমিনদের ব্যাপারে তারা কোমল, কাফিরদের ব্যাপারে তারা কঠোর। জোরে কোন ঠিক কিনা? এইজন্য সাহাবীরা হলো আমাদের মডেল, সাহাবীরা আমাদের আদর্শ। হলিউড বলিউডের নায়ক নায়িকারা আমাদের আদর্শ নয়। সালমান খান, আমির খান আমাদের আদর্শ নয়, ঋত্বিক রোশন আমাদের আদর্শ নয়, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলো বিশ্ব নবী আর তার সাহাবারা। ঠিক কিনা? এজন্য বিশ্ব নবী বলতেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে আমার তাবেঈদের যুগ। এজন্য খবরদার, কোশ্চিন কালেও কেউ আমার সাহাবীদেরকে গালি দিবা না। লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি। সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা নিফাকি, সে মুনাফিক। ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমার এক একটা সাহাবা এক একটা সুপারস্টার। কি কি? সুপারস্টার। আসহাবি কান নুজুম। নাজমুন মানে তারকা। এক একটা সাহাবী এক একটা তারকা, এক একটা সাহাবী একটা সুপারস্টার। এইজন্য সাহাবীদের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবাদের মধ্যে সবচাইতে কোমল হৃদয়ের সাহাবী হলেন আবু বকর। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর সাহাবী হলেন ওমর। সুবহানাল্লাহ।
তিরমিজির হাদিস এটা। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথমে বললেন আবু বকর কোমল হৃদয়ের, এরপরে বললেন দিনের ব্যাপারে করা হচ্ছে কে? ওমর। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী ছিল আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়া আকদাহুম আলী, আল্লাহর কোরআন দিয়ে চমৎকার বিচার করতে পারতো আমার মেয়ের জামাই আলী। সুবহানাল্লাহ। 5 নম্বরে বললেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই, আল্লাহর কিতাবকে সবচেয়ে সুন্দর করে পড়তে পারতো যে সাহাবী, তার নাম উবাই ইবনে কাব। তারপরে বিশ্বনবী বললেন ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে যেই সাহাবী সবচাইতে বেশি জ্ঞান রাখে ওই সাহাবীর নাম হলো মুআয ইবনে জাবাল। 7 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর ফারায়েজের জ্ঞান যেই সাহাবী সবচেয়ে বেশি রাখতো তার নাম হলো যায়েদ ইবনে সাবিত। 8 নম্বরে সর্বশেষে বিশ্বনবী বললেন আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাদিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে একজন বিশ্বস্ত লোক থাকে, এই মুসলমানদের মধ্যে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত লোকের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে বিশ্বনবী বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন। আবু বকর নামে অনেক ছেলে পেলে এলাকায় আছে না নাই? আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে। ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথী, ঠিক কি না? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামটা বড় চমৎকার, ছেলে হলে এই নাম রাখবেন, আবু বকর রাখবেন। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবেন। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকাডাকি করি। আবু বকররে ডাকে বকইরা, আছে না নাই? কত সুন্দর নাম রেখেছে মা বাবা। আব্দুল কুদ্দুস, সেটারে ডাকে কুদ্দুচা। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেটারে ডাকে আকাইচা, আছে না নাই? এজন্য আবু বকরকে বকইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর? সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহরি কেরাতে মানে ফজর, মাগরিব, এশা, এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত পড়ি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কি না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হাফেজ সাহেবরা পড়ে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তারতিলের সাথে পড়বেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না, এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল বুকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নাই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে মনে পড়ে, ঠিক কি না? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইল না, ছক্কা মারলো। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর। ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আজান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি তৃতীয় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই, নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কি এমন নামাজ? আমরা নামাজও পড়ি আবার দাড়িও চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি আবার জানলা দিয়ে ভেবে তাকাই, আছে না নাই? নামাজে পড়ি, মসজিদের ঘড়ির দিকেও তাকাই, কয়টা বাজে? এরকম মুসল্লি আছে না নাই? বিষ্ণু বললেন, সল্লু সলাতা মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আর 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে? তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টিই নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, কিন্তু মুসল্লি বাড়ে নাই, ঠিক কিনা? সিনেমার হলের মধ্যে ভিড় আছে না নাই? ক্রিকেট খেলার স্টেডিয়ামে ভিড় আছে না নাই? ঈদের আগের দিন চাঁদ রাতে শপিং মলে ভিড় আছে না নাই? মেলা যখন হয় মেলার ভিতরে ভিড় আছে না নাই? কিন্তু মসজিদের ভিতরে কোনো ভিড় নাই, ঠিক কিনা? প্রথম কাতার পুরা হয় না, ফজরের নামাজ এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ। সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য নামাজ যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবা আবু বকর তিনি হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল, কোমল হৃদয়ের। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল কে? আরো জোরে বলেন কে?
আল্লাহর দিনের ব্যাপারে কোনো কথা নেই। ওনার মুখের আগে হাত চলতো, মুখের আগে লাঠি চলতো। আমরা একামত দিলে ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকি, আর একামত চলার সময় সাইয়েদনা ওমর মুসল্লিদের দিকে তাকায় থাকতেন। কার পা বাঁকা, বাঁকা হইলে লাঠির বাড়ি আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে জায়গা মতো লাঠির বাড়ি দেয়া যেত, সবাই রে সোজা করে দিত কে? আল্লাহ। লাঠির বাড়ি নাই, ওই ওমরের বাড়ি নাই, তো এই জন্য এত টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, গুম, ঠিক কি না? আবার বিশ্ব নেই বলতেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, আমি নবীর পরে কোনো নবীও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের মধ্যে ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন সাইয়েদনা ওমর? বিষ্ণুই বলতেন, আল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? ওমরে ফারুককে যদি শয়তান দেখতো যে এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান এই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। চিল্লায় কোন আল্লাহু আকবার। শয়তান ওনারে ভয় পেত, ইহুদিরা ভয় পেত, নাসারারা ভয় পেত। একবার বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীকে ধরল, নবী, ও নবী, আপনি যখন আয়েশার ঘরে থাকেন, ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আর আমাদের ঘরে যখন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আগামী দিন জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন, সাহাবারা যেন বেশি বেশি হাদিয়া পাঠায়। বিশ্বনবী বললেন, আমি বলতে পারবো না। বিবিরা বললেন, আপনার পারতেই হবে। বিশ্বনবী বললেন, আমি বলতে পারবো না। বিবিরা বলল, বলতে আপনাকে হবে। ও মিয়া, লোকেরা ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কোন হাদিয়া দিবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি লোকেদের ইচ্ছায়? কথা বলেন। বিশ্বনবী বুঝাতে পারে না, বিবিরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম কে জন্য দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বুঝলেন এটা ওমরের সালাম। কার সালাম? কথা বলেন। বিশ্বনবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখে একটা বিবিও সামনে নাই, সব ঘরের ভেতরে চলে গিয়েছে। বিশ্বনবীর সাথে এতক্ষণ ধরে জোরাজুরি, কিন্তু সাইয়েদনা ওমরে ফারুকের সালাম শোনার সাথে সাথে সব বিবিরা উঠে দৌড়, চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জন্য ওমরে ফারুক ছিলেন দিনের ব্যাপারে সবচেয়ে কড়া। এত কড়া ছিলেন, শয়তান ভয় পেত জমের মতো, ইহুদিরাও ভয় পেত, বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সাইয়েদনা ওমরে ফারুক মদ খাওয়ার অপরাধে নিজের ছেলেকে ৮০টা বেত মেরেছেন। কয়টা? আর জোরে বলেন। ওনার ছেলের নাম আবু শাহমা, আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা। নাবিজ খেয়েছিল মূলত। নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ছেড়ে দিলে, আরব দেশি যারা আছে, আরবের লোকেরা খায়, রাতের বেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিবেন, সকালবেলা দেখবেন দুধটা লাল টকটকে হয়ে গিয়েছে। ওটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু এটা সকালেই খাইতে হবে। 3 দিন 4 দিন 5 দিন রেখে যদি খান, ওইটা আর নাবিজ থাকবে না, ওইটা মদ হয়ে যাবে, তারই হয়ে যাবে। ঠিক কি না? ওমরের ছেলে তাই করেছে, 4 দিন পরে খেয়েছে, মদ হয়ে গেছে। এখন এরকম দুলে কয়, তুই কেঠা? বাপেরে কয়, তুই কেঠা? ওমরে ফারুক কাই তোর বাপ। ও আপনি আব্বা জান? চিনতে পেরেছে। ওমরে ফারুক কয়, শারিবতা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা কয়, লা শারিবতু নাবিজ, নাবিজ খেয়েছি। ওমরে ফারুক বললেন, ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে ঘ্রাণ নিয়ে দেখে মদ। কলারটা ধরে টেনে মসজিদে নববীর বারান্দার মধ্যে বেঁধে ফেললেন। জোহরের আজান হলো, নামাজ হলো। নামাজের পর সাইয়েদনা ওমরে ফারুক বললেন, মাকানাকুম ইনদানা হাদ, আমাদের বিচার আছে, সবাই বসেন। জোহরের আজান শুনে যত সাহাবারা ওযু করে মসজিদে নববীর দিকে যায়, সবাই দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে ওমরের ছেলে বাধা। সবাই বলে, ঘটনা কি? খলিফার ছেলে এইভাবে বাধা কেন?
নামাজের পরে ওমরে ফারুক সবাইরে নিয়ে বসলেন। ওমরে ফারুক বললেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানা ঘুষা। কেউ কেউ বলে, আরে প্রেসিডেন্টের পোলা তো, মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ কেউ বলে, আরে এটা ওমর, 80 বেদ দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে, না না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সৈয়দনা ওমরে ফারুক জল্লাদরে বললেন, বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমরে ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইনি, তালাতা, 1 2 3, 3 চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন, বেটা তুই কি চাবুক মারোস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, তোর হিসাবে মায়ের হইছে 3টা, আমার হিসাবে হইছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে, আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজও খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখনও নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন, মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে, ও ওমর, তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? জোরে বলেন। বাকি 50টা বেতের বিনিময়ে, এক একটা বেতের বিনিময়ে 1টা করে ওট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন, আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার। শুধু ওট সদকা করবা কেন? গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির 1টা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন, জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন। 51, 52, 53, 80টা বেত মারার পরে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মাইরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে। কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বললে চুরি করলে হাত কেটে দাও, সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর ছেলেও যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? আবার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারে কোনো 2 নাম্বারই থাকে? ওই বিচারে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে? ওই বিচারে কোনো মিথ্যা সাক্ষী থাকে? ওই বিচারে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? ওই বিচারে ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকে? এজন্য বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করলে আমল নামায় সওয়াব দেয় কে? ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারের মতো শ্রেষ্ঠ বিচার আছে নাকি? আছে, আছে। 5 নম্বরে বিশ্বনবী বললেন, আকরাহুম উবাই, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন উবাই ইবনে কাব। কি নাম? এজন্য চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এই দ্বীপ এলাকায় মক্তব আছে তো না? সকালে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙবেন না, ভাঙবেন তো মরবেন। ঠিক কি না? কোরআন শিখান, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইসলামওয়ালা হবে। আর কোরআন শিখাবেন না, হবে ডাকাত, হবে টেন্ডারবাজ, হবে গুন্ডা, হবে বদমাশ। ধরে কোন ঠিক কি না? এজন্য সকালবেলায় কোরআন শিখাবেন। প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত হয়, প্রতিদিন যেন কোরআনের একটা হলেও আয়াতের অর্থ পড়া হয়।
কারণ কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? সব সমস্যার সমাধান, চিল্লায় বলেন সব সমস্যার সমাধান। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়বেন তো মরবেন, কোরআন ছাড়ছেন তো মরছেন, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে অন্তরে নিয়েই মরতে হবে, ঠিক কিনা? তারপরে বিশ্বনবী বললেন হালাল হারামের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী মুআজ ইবনে জাবাল। এমন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের জ্ঞান রাখতেন। আমরা এখন হালাল হারাম বাছি না, হালালও খাই হারামও খাই, ঘুষ খাই, যৌতুক খাই, সুদ খাই, আছে না নাই? আল্লাহ বললেন সব খায়ও না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা খাও, বরকত দিবে কে? হালালে বরকত আছে না নাই? বেশি না কম? বুঝে উত্তর দেন। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া? গরু হালাল, কুকুর হারাম। প্রতিদিন আমরা গরু জবাই করি বেশি না কুকুর জবাই করি? কত হাজার হাজার গরু আমরা জবাই করি বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে। আর কুরবানির ঈদে তো কথাই নাই, বাংলাদেশের গরু দেওয়া হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, ঠিক কি না? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা, 8টা, 9টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দাদার সে দিতে থাকে, ঠিক কিনা? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন কি বেশি? এত খাওয়ার পরে, এত জবাই করার পরে, এত কম বাচ্চা দেওয়ার পরে গরু বেশি কেন? কারণ গরুতে বরকত বেশি। হালাল, হালালের ভেতরে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন। হারাম যত বেশি হোক বরকত হয় না, জোরে কোন ঠিক কিনা? এজন্য হালাল হারাম বাছার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। হারাম দিয়ে খাবেন, এ হারাম দিয়ে দেহ হইলে দেহ জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে মসজিদ করলে কোনো সওয়াব নাই, হারাম টাকা দিয়ে হজ করলে যত আলহাজ লাগাবেন কোনো সওয়াব নাই, চিল্লায় কোন ঠিক কিনা? 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আমার সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি ফারায়েজের জ্ঞান রাখে যায়েদ ইবনে সাবিত। ফারায়েজ মানে উত্তরাধিকার আইন, আল্লাহ দেয়া উত্তরাধিকার বন্টনের আইন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও বাবারা, মরার আগে সম্পদ যখন বন্টন করবা, ছেলের যদ্দুরে দিবা, মেয়ের তার অর্ধেক দিবা। কার কথা? আরো জোরে বলেন। ছেলেরে যদি 2 লাখ দাও, মেয়েরে দিবা কয় লাখ? ছেলেরে যদি 4টা বাড়ি দাও, মেয়েরে দিবা কয়টা বাড়ি? আপনাদের এই চর এলাকায় ঠিকঠাক মতো দেন তো না? ঠিক মতো না? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অনেক এলাকায় দেখা যায় ছেলেরে দেয় বেশি, মেয়েরে দেয় না। না দিয়ে মেয়েরে কয় মা তোর লাগে আমি দোয়া করে দিলাম, তোর ভাইয়ের সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার উপযোগী তারে ওইটা দেন, তারপরে দোয়া করেন। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান আর মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে। প্রকৃতিরও একটা রিটার্ন আছে না নাই? এজন্য আল্লাহর দেয় বিধান মানতে বলেছে কে? সব শেষে বললেন আমানতের কথা। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন। সব জাতির একজন বিশ্বস্ত লোক থাকে। ওয়া আমিনু হাযিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের মধ্যে, আমাদের এই মুসলিম উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বাসী সাহাবী, the most trustworthy company of the prophet. বিশ্বনবী নিজেও ছিলেন বিশ্বাসী। লা দীনা লিমান আমানাত লাহু। যার এই আমানতদারিতা নাই তার দিনদারি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? মক্কার লোকেরা কোথাও ঘুরতে গেলে বিশ্বনবীর কাছে আমানত রাখতো। তায়েফে ঘুরতে যাবে এক লোক,
তার স্বর্ণ বাক্সের মধ্যে করে এনে বিশ্বনবীর বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বাড়িতে আমানত রাখলাম, আমি তায়েফে যাব 7 দিনের জন্য। বিশ্বনবী বললেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে যায় রাখো। ওই লোক বলে, আমি তো জানি পেছে পইরা আমি আবু জাহেলের পার্টি করি, কিন্তু আমানত রাখা যাবে না। স্বর্ণের বাক্স যদি আবু জাহিল্লার কাছে রাখি, আয়সা দেখবো স্বর্ণও নাই, আমার বাক্সও নাই। ঠিক কিনা? এরকম ডাকাত সমাজে আছে না নাই? কোন আমানতদারিতা নাই। বিশ্বনবী বলেন, as-সাদিকাল আমিন, আমানতদার। এই জন্য ইসলাম যদি মানতে হয় আমানতদারি হতে হবে। কিয়ামতের একটা আলামত হলো লোকজন আমানতদারিতা ভুলে যাবে, মানুষের সম্পদ জুলুম করে দেদারসে খেতে থাকবে। এই আলামতটা সমাজে আছে না নাই? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা? এখন এরকম আছে না নাই? চাকরি পাওয়ার যোগ্যতা নাই, চাকরি পায়, আছে না নাই? টেলিফোনের জোরে ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে, আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে, হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি 1-2টা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয়, 2টা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম। ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর। যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে, আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন।
যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি! কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো, পারলে আরো বাড়াই করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন না। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন! আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে, কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবো, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন, এটার আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব। ইসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এইটাও মানি না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে। মুসলিমও হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন
অন্যান্য সুপার পাওয়ারের কাছে। রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে, ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন।